কথা হলো আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি কেন? বলে আশ্চর্য কোনো ঘটনা শুনলে। আল্লাহ কয় রহমতের নবীর জীবনে দুইটা সফর হয়েছে, এর মধ্যে মেরাজের সফর বড় আশ্চর্য, এই জন্য সুবহান বলো। সুবহান বলার আর এক ফায়দা, যদি বান্দা তুমি সুবহানের ওজিফা পড়ো, তুমি সুবহান ওজিফা পড়ো, সুবহানাল্লাহ ওজিফা পড়ো, আল্লাহ তোমাকে পবিত্র, আল্লাহকে যখন বলছো এর বরকতে তোমাকে আল্লাহ পবিত্র বানায় দিবে। এই নিয়তে যদি পড়ো তাহলে আল্লাহ তোমাকে আখলাকে হাসানা দান করবেন সুবহান এর ওজিফা বললে। সমস্ত নবীর মেরাজ হলো জমিনে পরীক্ষা, আর আমার রসুলের মেরাজ হলো পুরস্কার। মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে পরীক্ষা, 40 দিন রোজা রাখো। ঈসা নবীর মেরাজ জমিনের মধ্যে শুলিবিদ্ধ করে দেওয়ার জন্য সবাই আটকায় দিল, আল্লাহ ওখান থেকে উপরে মেরাজ উপরে নিয়ে গেলেন। মেরাজ এটা উরুজ শব্দ থেকে, অর্থ হলো উপরের দিকে অগ্রগামী হওয়া, মর্যাদার লাইনে, মর্যাদার লাইনে উপরে উঠা। এটা দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। মেরাজ দুই প্রকার, জাহিরি বাতিনি। জাহিরি সম্মানে উপরের দিকে আগানো, বাতিনি ভাবেও উপরের দিকে আগানো। বাতিনি যেমন একই দস্তারখানে সবাই খাচ্ছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রহমতের নবী একই দস্তারখানে একই জায়গায় বসা, মর্যাদার লাইনে রহমতের নবী তুলনাহীন। এটা হলো উরুজ বাতিনি, আর একটা হলো জাহিরি। জাহিরি ভাবে আমার আল্লাহ আমার রসুলকে উপরের দিকে নিয়ে গেলেন মর্যাদা দেখানোর জন্য। নবীকে আল্লাহ বাতিনিও উরুজ দান করছেন, জাহিরিও উরুজ দান করছেন। ইউনুস নবীর মেরাজ মাছের পেটে পরীক্ষা, আল্লাহর সাথে মহব্বতের বন্ধন এই মেরাজ। জাকারিয়া আলাইহিস সালাম করাতের নিচে জীবনটা বিলায় দিলেন, পরীক্ষা। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে মালিকের সাথে গোপন সম্পর্ক, পরীক্ষা। ইসমাইল নবীকে ছুরির নিচে দিলেন, মেরাজ। আমার আল্লাহর সাথে গোপন সম্পর্কের দিকে অগ্রগামী হওয়া, মহাব্বতের আলোকে আল্লাহ এর দ্বারা মহাব্বতের দিয়া পরীক্ষা ফেলায় মর্যাদা বাড়ায় দেন। হাদিসে নবী বলেন, আল্লাহ যদি কাউকে মর্যাদা বাড়াতে চান, কিন্তু মর্যাদা বাড়াইতে গেলে যেই পরিমাণ আমল থাকা দরকার বান্দার ওই আমল নাই, আল্লাহ তখন মুসিবত দিয়া তার মর্যাদা বাড়ায় দেন। তাহলে সব নবীর মেরাজ পরীক্ষা, আর আপনার আমার নবীর মেরাজ হলো পুরস্কার। তো পুরস্কার যিনি পাবেন, পরীক্ষা ছাড়া কেউ পুরস্কার পায় না। তাহলে আমার নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া পুরস্কার দিবেন? বলে না। নবীর পরীক্ষা তো আরো জটিল। কেমন জটিল? বলে রহমতের নবী জমিনে আসিয়া কোনদিন আব্বার চেহারা দেখেন নাই, বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারাইলেন, নবীর এক কঠিন পরীক্ষা। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব হারায় গেল, কঠিন পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন। জমিনে নবীর জন্য দুইটা ছায়া ছিল দারুল আসবাব হিসাবে, এক ছায়া চাচা আবু তালেব, আর একটা ছায়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রহমতের নবীর উপরে আরো পরীক্ষা, চাচা আবু তালিব চলে গেছেন, একই বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। জমিন থেকে দুজন চলে গেলেন, নবীর পরীক্ষা। নবীকে একদিন আর 2 দিন না, যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না হারাম, মাছি পড়ে না হারাম, সেই রহমতের নবীকে মক্কার বেঈমানেরা
শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর এমন ভাবে গৃহবন্দী করে রাখলো, চতুর্দিকে পাহাড়, মাঝখানে রহমতের নবী। খানা দেয় না, পানি দেয় না। নবীর 4 কন্যাও নবীর সাথে আছেন, কষ্ট করে। নবী গাছের পাতা ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। কেমন পরীক্ষা! একদিন নি, টানা 3টা বছর রহমতের নবীর পরীক্ষা। এত কষ্ট। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী জীবনে অনেক কষ্ট করেছেন, তবে কোন কষ্টটা আপনাকে বেশি দাগ কাটছে অন্তরের ভেতরে? রহমতের নবী বলেন, আয়েশা, সব থেকে বেশি আমাকে ভাবায় তায়েফের ময়দানের কষ্ট। আমি যখন তায়েফের ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতের জন্য যাই, দেখছেননি মক্কা থেকে তায়েফে যখন যাই, এখন তো গভর্নমেন্ট বাঁকা বাঁকা রাস্তা করে দিয়েছে, কেবল সিস্টেম উঠা যায়। ওখানের আবহাওয়া পুরাটা ঠান্ডা, মক্কায় আগুন, ওখানে ঠান্ডা। রহমতের নবী হেঁটে হেঁটে চলে গেছেন। নবী বলেন, আয়েশা, আমি যখন গেলাম দাওয়াতের জন্য, ওই তায়েফের কাফেরেরা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। তায়েফের ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারলো। পাথরের আঘাতে আঘাতে আমার শরীর রক্তে রঞ্জিত, জুতা পর্যন্ত আটকায় গেছে, রক্ত পড়ে। শুধু কি পাথর মানে এতটুকু, আর এক দল আমার পেছনে লাফায় আর আমারে গালি দেওয়া শুরু করেছে, আর বলে, মক্কার পাগল আছে তারা দাও। আর এক দলে আমারে হাসে ঠাট্টা করে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন, ও জিবরাইল যাও, রহমতের নবীর কান্না সহ্য করা যায় না, তাড়াতাড়ি তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো। ও আয়েশা, জিবরাইল আসছে, আমাকে বলে তায়েফের জমিন উল্টায় দিবে। আমি কান্না করে বলছি, না, ওদের মারবা না, ওরা আমাকে চিনে না। ওরা যদি জানতো আমি মক্কার ইয়তীম, জীবনে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারিনি, জীবনে আমি মায়ের আদর পাই নাই। আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছে, আমার শরীরে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না। যদি ওরা ভালো করে জানতো, আমার শরীরের মধ্যে একটা আঘাত ওরা করতো না। ও আয়েশা, জানো না আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, আমি রাস্তা দিয়ে যখন চলি দুপার্শ্বের গাছ নত হইয়া আমারে সালাম দেয়, জঙ্গলের প্রাণী আমারে সালাম দেয়। আয়েশা বলেন, আমি নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। নবী বলেন, আমি যেখানে কদম ফালাই ওখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আসে। ওই তায়েফের বেঈমানেরা বুঝে না, এই পরিমাণ পাথর মেরে আমার রক্ত ঝরাইছে, আমি তায়েফের ওই কষ্টের কথা ভুলতে পারি না। ও আয়েশা, একটা মানুষও কালেমার পতাকার মধ্যে ঢুকতে চাইল না। আমার এই কষ্ট আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দেওয়ার জন্য বলে, নবী আসেন আমার বাড়ি, আমি আপনাকে এবার পুরস্কার দিব। আল্লাহ আমার নবীরে পুরস্কার দেওয়ার জন্য বলেন, চলেন ও জিবরাইল, যাও জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া মক্কায় নিয়ে যাও। হুয়া হুকুম জিবরাইল কো ইউশতাব, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले करके जा। जिब्राइल आमीन चले आसलेन बोराक निया বাইতুল্লাহর সামনে। নবী এখন কই? এখানেও 3টা মতামত।
কেউ বলেন রহমতের নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন, কেউ বলেন নবী হাতিমে কাবায় আছেন, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছেন। তিনটা কথার সমন্বয় আছে